আপনাদের শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 18 আষাঢ় 16 মহরম 2রা জুলাই। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রেজাউল করিম রাব্বি। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ। সিলেট নগরীর 25টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার সিলেট বোর্ডে ৭১,৭১১ জন শিক্ষার্থী 96টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা কেন্দ্রগুলোর শৃঙ্খলা বজায় রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিধিনিষেধ জারি করেছে মেট্রোপলিটন পুলিশ। পরীক্ষা শুরুর দিন থেকে 8ই আগস্ট পর্যন্ত প্রতিটি কেন্দ্রের 200 গজের ভেতরে সব ধরনের জনসমাবেশ, মিছিল, চিৎকার চেঁচামেচি এবং উচ্চস্বরে মাইক বা লাউড স্পিকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া গান বাজনা, ঢাকঢোল পেটানো এবং পটকা বা আতশবাজি ফোটানোর উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচনের আগে জনগণকে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন শুরু করছে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। গতকাল সিলেটের বিশ্বনাথে সরকারি স্বেচ্ছাধীন তহবিলের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল সিলেটে বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, সরকার ইতিমধ্যে ঘোষিত কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে। আগামী দিনেও অনুদান সহ সব ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি উন্নয়ন কাজে দলমত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে বলেন, দেশে উন্নয়নের এই ধারাবাহিকতায় বজায় থাকলে সিলেট সহ বিশ্বনাথ ও উসমানীনগরেও ব্যাপক উন্নয়ন সাধিত হবে। অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলা বিভিন্ন এলাকার 70 জন উপকারভোগীর মাঝে স্বেচ্ছাধীন তহবিল থেকে নগদ 5,000 টাকা করে আর্থিক অনুদান বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং যুবদল নেতা রুমেল আলীর সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট 6 আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ দাস এবং সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট থেকে গোয়াইনঘাটের জাফলং পর্যন্ত ট্রেন লাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় সিলেট জেলা প্রেস ক্লাবের ফল উৎসব অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, এই মাসের মধ্যেই রেলওয়ে প্রকৌশলীরা সিলেট এসে এর সম্ভাব্যতা যাচাই করবেন। এরপর ফিজিবিলিটি স্টাডি হবে। মন্ত্রী বলেন, সিলেট থেকে জাফলং পর্যন্ত ওয়াগন ট্রেনের পণ্যবাহী কোচ চালু হলে জাফলং সিলেট রুটে সহজে ও কম খরচে পণ্য আনা নেওয়া করা যাবে। এছাড়া পর্যটক সহ যাত্রীরা সহজে যাতায়াত করতে পারবেন। ঢাকা সিলেট রুটের 6 লেনের উন্নীতের কাজ সম্পর্কেও তিনি বলেন, ভূমি অধিগ্রহণের সমস্যার কারণে এই সড়কের কাজ আটকে ছিল। সার্ভিয়ার সংকটের কারণে ভূমি অধিগ্রহণ কাজে দেরি হচ্ছিল। সম্প্রতি ভূমি মন্ত্রীর সাথে কথা বলে সিলেট 6 জন সার্ভিয়ার নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। আশা করছি দ্রুতই ভূমি অধিগ্রহণ শেষ করে ঢাকা সিলেট মহাসড়কের কাজ পুরোদমে শুরু হবে। আরিফুল হক চৌধুরী বলেন, জৈন্তা গোয়াইনঘাট কোম্পানিগঞ্জের যে কোনো জায়গায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের ব্যাপারেও আলোচনা চলছে। এটি নির্মাণ করা গেলে পুরো সিলেটবাসী উপকৃত হবে। জাফলং, রাতারগুল, বিছানাকান্দি এবং পর্যটন কেন্দ্রগুলোতে ওয়াশ ব্লক নির্মাণের কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, দ্রুতই এ কাজ শেষ হবে। সিলেটের উসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে গতকাল। প্রকল্পের উদ্বোধন করেন সংসদ সদস্য তাহসিনা রুশদি লুনা। তিনি বলেন, প্রবাসীদের এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সমাজের উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজ সেবকগণ উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজন করে। ছাতক পৌরসভার 2026 থেকে 27 অর্থ বছরের জন্য 53,71,78,491 টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বিকালে পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় বাজেট উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে 53,71,78,491 টাকা এবং ব্যয় নির্ধারণ করা হয়েছে 49,85,00,000 টাকা। এতে 3,86,00,000
78,491 টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। খেলার খবর, ক্রিকেট। সিলেটের দ্বিতীয় বিভাগ লিগে সহজে জয় তুলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। গতকাল তারা 10 উইকেটে শেখঘাট পাইনিয়ার্স গ্রিন ক্লাবকে পরাজিত করে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রাউন্ড 2-তে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শেখঘাট পাইনিয়ার্স গ্রিন 128 রানে অল আউট হয়ে যায়। জবাবে মাত্র 7 ওভার 3 বলে কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। আজ লিগের কোনো খেলা মাঠে গড়াবে না। একই ভেন্যুতে শেখঘাট পাইনিয়ার্স ক্লাব আগামীকাল মুখোমুখি হবে 11 ব্রাদার্স ক্লাবের। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকার দক্ষিণ ও পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 5 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 46 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।